হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা দেখাবো 10,000 টাকার বেতন এবং 30,000 টাকার বেতনের মধ্যে পার্থক্য কী, অর্থাৎ 10,000 টাকার বেতন ভার্সাস 30,000 টাকার চাকরি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওর সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো প্রথমে আমরা দেখে নেব 10,000 টাকার বেতন কোথায় হয়, সেখানে কি কি যোগ্যতা লাগে এবং কি কি করতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে 10,000 টাকার বেতন, এখানে এই ধরনের কাজগুলো বেরোয় ব্লক ডেভেলপমেন্ট থেকে, জেলা থেকে বেরোয়, ঠিক আছে? তো এক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বাঁকুড়া জেলা থেকে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির মেমো নম্বর হলো 1863 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 1 তারিখে। তো তাহলে দেখো, এখানে 10,000 টাকার বেতন জেলাতে, যে কোনো রাজ্যের জেলাতে হয় সাধারণত, এবং এখানে যেই পদে নিয়োগ হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে সুপারভাইজার আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম অ্যাট ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লক, ঠিক আছে, যেটা বাঁকুড়াতে অবস্থিত। এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে এবং যেটা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নিয়োগ রিনিউ করা হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এখানে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে প্রেফারেবলি, ঠিক আছে? এবং যাদের বয়স 62 বছরের বেশি হয়নি 1/1/2024 তারিখে, ঠিক আছে? এবং এখানে যারা এখানে আবেদন করতে চায় তাদেরকে গভর্নমেন্টের রিটায়ার এমপ্লয়ি বা রিটায়ার টিচার এবং যারা স্নাতক পাস হয়ে আছে, যাদের স্নাতক ডিগ্রি আছে যে কোনো সাবজেক্টে, ঠিক আছে? আগেই বলেছি এখানে বেতন হবে 10,000 টাকা, ঠিক আছে? অথবা যেটা হবে বেসিক পে ড্রন মাইনাস পেনশন, ঠিক আছে? যেটা কম হবে সেটা দেবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন তোমাদের করতে হবে সিল্ড এনভেলপে, ঠিক আছে? এবং সেটা তোমাদেরকে দিয়ে আসতে হবে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ইন্ডাস ব্লক, ঠিক আছে? এবং যেখানে যেটা বাঁকুড়াতে অবস্থিত, এবং যে কোনো কাজের দিনে এখানে অফিস আওয়ারে তোমাদের অ্যাপ্লিকেশান দিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং তোমাদের এনভেলপের উপর যা কিছু ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে তোমাদের নাম লিখতে হবে এবং যে পদের জন্য তোমরা আবেদন করছো, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে সুপারভাইজার ফর মিড ডে মিল, সুপারভাইজার আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম, ঠিক আছে? এইটা লিখে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের সব পদ্ধতিতে নকল দিয়ে তোমাদেরকে এই নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসে ইন্ডাস ব্লকে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং এখানে আবেদন সাবমিট করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 17 তারিখ বিকেল 4টে অবধি তোমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া এইখানে দিয়ে আসতে পারো, ঠিক আছে? এখানে তোমরা শনি রবি এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া যে কোনো দিন দিয়ে আসতে পারো, ঠিক আছে? এছাড়া তোমরা অ্যাপ্লিকেশান তোমরা পোস্ট, কুরিয়ার, বাই হ্যান্ডও দিয়ে আসতে পারো, ঠিক আছে? তবে লাস্ট ডেটের পরে পৌঁছলে সেগুলো কিন্তু গ্রহণ করা হবে না, ঠিক আছে? তো দেখো এখানে কীভাবে সিলেকশন করা হবে, পার্সোনালিটি টেস্ট এবং ভাইভা বসে নেওয়া হবে, মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং এখানে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে সকাল 11টায় অন দ্য স্পেসিফাইড ডেট, ঠিক আছে? এটা তোমাদেরকে পরে জানানো হবে কোন ডেটে হবে, ঠিক আছে? এবং সকাল 11টার পরে রিপোর্ট করলে কিন্তু তাদেরকে অ্যালাউ করা হবে না। এখানে ইন্টারভিউতে এবং পার্সোনালিটি টেস্টে আসার জন্য তোমাদেরকে কোনো ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদেরকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, এপিক এবং আধার কার্ড, ঠিক আছে? রেসিডেন্ট সার্টিফিকেট ফ্রম বিডিও এসডিও, ঠিক আছে? এবারে দেখো এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পেনশন পেপার, সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে? লাস্ট পে সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপি, পেনশন পেপার, পিপিও, সেলফ অ্যাটেস্টেড কপি, সার্ভিস এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এইসবগুলো তোমাদেরকে তোমাদের এনভেলপের মধ্যে পুরে সেটা দিয়ে আসতে হবে, অথবা কুরিয়ার বা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো 10,000 টাকার চাকরি কোথায় হয়, রাজ্যের জেলাতে ব্লকে হয়। এবং আমরা দেখেছি এখানে এই ক্ষেত্রে স্নাতক পাস যোগ্যতা লাগবে, রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি আবেদন করতে পারবে এবং সুপারভাইজার অফ মিড ডে মিল পদে নেওয়া হবে, ঠিক আছে? তবে অনেক ক্ষেত্রেও এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাসও হয় এবং সেগুলো জেলায় বা ব্লক স্তরে নিয়োগ করা হয়, ঠিক আছে? এবারে আমরা দেখব 3 লাখ টাকার চাকরিতে কী কী যোগ্যতা এবং কোথায় হয়, কোন পদে হয়, ঠিক আছে? তো এখানে এই ক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং,
ঠিক আছে, পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড PESB এর পক্ষ থেকে বেরিয়েছে, ঠিক আছে। এবং এটি বেরিয়েছে জুনের 21 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 58/2024, ঠিক আছে। এবং এখানে নিয়োগকারী কোম্পানি হচ্ছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে ডিরেক্টর পদে, টেকনিক্যাল এই পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে বেতন আগেই বলেছি, এখানে 1,60,000 থেকে 2,90,000 টাকা, তো প্রায় 3 লাখ টাকা প্রত্যেক মাসে এখানে বেতন, ঠিক আছে। তো তোমরা যারা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ব্যাপারে জানো না বা ECL ব্যাপারে জানো না, সেটা হচ্ছে এটা কোল ইন্ডিয়া লিমিটেড, যেটি একটি কেন্দ্রীয় সরকারের সংস্থা, এটা হচ্ছে সাবসিডারি সংস্থা। এরাও কয়লা উত্তোলন করে বিভিন্ন রাজ্য থেকে, ঠিক আছে। যেমন এখানে আসানসোল, পশ্চিম বর্ধমান এখান থেকে এরা করে, ঠিক আছে। অন্যান্য জায়গা থেকেও করে, যেমন রায়গঞ্জ, সাহারগুড়ি, ঠিক আছে, রাজমহল এসব থেকেও এরা কয়লা উত্তোলন করে, ঝাড়খণ্ড থেকে করে, ঠিক আছে। তো এবারে দেখো 3 লাখ টাকায় যে কাজ চাকরি, সেখানে জব ডেসক্রিপশন এবং কী রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে। এখানে দেখো ডিরেক্টর হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার, ঠিক আছে। এবং এখানে তাদেরকে রিপোর্ট করতে হবে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে, ঠিক আছে। এবং অপারেশন অফ মাইন্স, ঠিক আছে। এবং ফিল্ড অ্যাক্টিভিটিস, টেকনিক্যাল ফাংশন, সেফটি অফ মাইন্স এসব ব্যাপারে দায়িত্ব তাদের উপর থাকবে, ঠিক আছে। এবারে দেখো এলিজিবিলিটি, বয়স এখানে ম্যাক্সিমাম 60 বছর হতে হবে। যারা ইন্টারনাল ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে মিনিমাম 40, ম্যাক্সিমাম 2 ইয়ার্স রেসিডুয়াল সার্ভিস অ্যাজ অন দ্য ডেট অফ ভ্যাকেন্সি উইথ রেসপেক্ট টু দ্য ডেট অফ সুপারঅ্যানুয়েশন, ঠিক আছে। অন্যান্যদের ক্ষেত্রে মিনিমাম 40, ম্যাক্সিমাম 3 বছর রেসিডুয়াল সার্ভিস অ্যাজ অন দ্য ডেট অফ ভ্যাকেন্সি উইথ রেসপেক্ট টু দ্য ডেট অফ সুপারঅ্যানুয়েশন, ঠিক আছে। এবারে দেখো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এই পদে আবেদন করতে গেলে কী স্ট্যাটাস থাকতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ইন্টারভিউ এমপ্লয়েড রেগুলার বেসিসে কাজ করে থাকতে হবে ইন্টারভিউ আবেদন করার সময় থেকে ইন্টারভিউ চলা পর্যন্ত, ঠিক আছে। এবং এই আবেদন চলাকালীন এবং ইন্টারভিউ চলাকালীন রেগুলার পদ ছাড়া, যেমন অন্যান্য পদ, কন্ট্রাকচুয়াল, অ্যাডহক ক্যাপাসিটি, এগুলো কিন্তু কনসিডার করা হবে না, ঠিক আছে। এবং এই রেগুলার পদগুলো থাকতে হবে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, ঠিক আছে। ফুল টাইম ফাংশনাল ডিরেক্টর ইন দ্য বোর্ড অফ CPSE, ঠিক আছে। এরপরে থাকতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ A অফিসার, আর্ম ফোর্স অফ দ্য ইউনিয়ন, ঠিক আছে। ব্যাংক, পাবলিক সেক্টর ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ঠিক আছে। তাছাড়া স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যেখানে অ্যানুয়াল টার্নওভার 750 কোটির উপর বেশি, প্রাইভেট সেক্টর কোম্পানি যেখানে অ্যানুয়াল টার্নওভার হচ্ছে 750 কোটিরও বেশি, এইসব জায়গা থেকে যারা আবেদন করবে তারা এখানে কনসিডার হবে, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ার, ঠিক আছে। মাইনিং ইঞ্জিনিয়ার যোগ্যতা থাকতে হবে এবং এখানে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার ইন্ডিয়া মাইন অ্যাক্ট থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে অভিজ্ঞতা লাগবে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা অথবা এক্সপোজার লাস্ট 10 বছরের মধ্যে, যেটা হচ্ছে মাইনিং অপারেশন অথবা মাইন প্ল্যানিং অ্যাজ এ সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে পে স্কেল, আগে তো আমরা বলেছি যে এখানে 1,60,000 থেকে 2,90,000 টাকা বেতন হবে, ঠিক আছে। তো দেখো এখানে ডিটেলসে এখানে দেওয়া আছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের বেতন কত হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে এবারে দেখো এখানে ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এখানে ইনিশিয়ালি 5 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং সেটা আপ টু দ্য ডেট অফ সুপারঅ্যানুয়েশন, মানে 60 বছর পর্যন্ত অথবা ফার্দার অর্ডার যেটা আগে হবে সেটা পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং গ্রুপ A সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার ইনক্লুডিং দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, আগে তো আমরা এটা ডিসকাস করেছি, ঠিক আছে, কারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারে, ঠিক আছে। তো এখানে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা আন্ডারটেকিংয়ে সাইন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা ইন্টারেস্টেড, এখানে তোমরা অনলাইনে যাবে এই ওয়েবসাইটে https:/pesb.gov.in, এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে তারপরে ফরওয়ার্ড করবে অনলাইনে, ঠিক আছে। যেটা প্যারা 5(1)-এ স্পেসিফাইড করা হয়েছে, অথবা তোমরা অ্যাপ্লিকেশান অনলাইনে ভরে সেটা প্রিন্ট আউট করে নিয়ে, ঠিক আছে, সেটা তোমরা অফলাইনে পাঠাতে পারো, যেটা প্যারা 5(1)-এ বলা আছে, ঠিক আছে। তো দেখো এখানে
30 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশান তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। মানে এটা বেরিয়েছে জুনের 21 তারিখে, সুতরাং জুলাইয়ের 21 তারিখের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হচ্ছে তোমার জুলাইয়ের 19 তারিখ বিকেল 3টে অবধি, ঠিক আছে। এবং লাস্ট ডেট ফর নোডাল অফিসার্স টু ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান টু পিএসবি হচ্ছে জুলাইয়ের 29 তারিখ বিকেল 3টের মধ্যে, ঠিক আছে। এবং এরপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান কার্যকর হবে না, ঠিক আছে। তো জুলাইয়ের 19 তারিখ হচ্ছে লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লাই, এবং জুলাইয়ের 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট ফর নোডাল অফিসার্স টু ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে অ্যাড্রেস পাঠানোর ঠিকানা সেক্রেটারি পাবলিক এন্টারপ্রাইজ সেকশন বোর্ড, পাবলিক এন্টারপ্রাইজ ভবন, ব্লক নম্বর 14, সিজিও কমপ্লেক্স, লোদি রোড, নতুন দিল্লি 110003, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা 10,000 টাকা ভার্সাস 3 লক্ষ টাকার চাকরি নিয়ে আলোচনা করেছি, এবং যে কাজগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।